আচ্ছা ঠিক আছে, এসো ভেতরে তো এসো। হ্যাঁ এসো। আসলে মা বলে পাঠালেন আগামী সপ্তাহে যে তারিখটা বিয়ের জন্য ঠিক করা হয়েছে ওটা সম্ভব হচ্ছে না। সে কি এরকম মানে কি বলছো মা? বিয়েটা এখন হবে না? আমাদের মধ্যবিত্ত পরিবারে বিয়ে ঠিক হয়ে বিয়ে ভেঙে গেলে মেয়েদের খুব বদনাম হয়। না না, বিয়ে তো হবেই, তবে আগামী সপ্তাহে নয়, এই সপ্তাহে। মানে আসলে কি হয়েছে বলুন তো, আগামী সপ্তাহে যে তারিখটা বিয়ের জন্য ঠিক করা হয়েছে ওই তারিখে আমার দাদার জন্মবার। আমাদের না একদম মনে ছিল না। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো একটা কাজ করা যায়, মানে বিয়েটা সামনের মাসে নিয়ে যাওয়া যায় না? না না, আগামী মাসে তো রায়ের জন্ম মাস। ও, আর আমার দাদাও তো অতদিন থাকতে পারবে না, ও তো ব্যাঙ্গালোরে ফিরে যাবে। আসলে কি হয়েছে জানো তো, মানে এই সপ্তাহের শেষে ওই 4 দিন পরে যে দিনটা ঠিক হয়েছে, আমাদের পুরোহিত মশাই বললেন যে ওই দিনটা খুব ভালো দিন। কিন্তু মাসিমণি, এত তাড়াতাড়ি এত কিছু অ্যারেঞ্জমেন্ট কি করে হবে বলো তো? করতে তো হবেই সন্দীপ। কিন্তু আর না না, তাই তো হয়ে যাবে, কি আছে, করতে যখন হবে এত ভালো পাত্র হাতছাড়া করবো নাকি? আর তাছাড়া একটা কথাই আছে, বিয়ে একবার যদি ঠিক হয়েই যায় তখন দেখবে দরকারে ভূতে এসে কাজের জোগান দিয়ে যাবে। কি বৌদি, তোমার কোনো আপত্তি নেই তো? চুপ করে থাকলেও সব বুঝতে পারছি। আচ্ছা বৌদি, কি জাদু করেছো বলো তোমার দাদাকে? সে একেবারে ছটফট করছে। আজকে বিয়ে হলেও কোনো আপত্তি নেই, ভালোই হবে বলো। যত তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে তত তাড়াতাড়ি তুমি আমাদের বাড়ি চলে আসবে। ওমা, তোমার হাতটা তো ঠান্ডা কেন? না আসলে আমাদের রায় একদম এরকমই জানো, অল্পেতে এত ঘাবড়ে যায়। আসলে বাড়ির সব ছোট মেয়ে তো, সবার একেবারে ছোট্ট বোন। এখানে সব থেকে ছোট মেয়ে, অথচ বিয়ের পর আমাদের বাড়ির সবচেয়ে বড় বউ হবে। কাকিমানি, ওনাদের ওগুলো দাও। কি রে? আরে ওই যে বিয়ের লগ্ন, সময়, তারপর নমস্কারের তালিকা। আচ্ছা থাম না বাপু, সব কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিবি নাকি? ঘরে বসবি চল। আর এই লোকটাকে দেখো বসে আছে, ওঠো, ওরা এলে একটু মিষ্টি আনবে তো। হ্যাঁ। দিদি এইসবে ঝামেলা করিস না তো আর। এই থাম বাপু, তুই এখন শুধু আমার বোন নোস, আমার কুটুম বলে কথা, খাতির না করলে চলে। চ ঘরে চ, এসো ভাই তুমি ভেতরে এসো। তুই কিন্তু আমার কথার উত্তর দিলি না। তুই জানতিস অপর্ণা পিকে পড়ায়? জানতাম। জানতিস, আমাকে বলিসনি কেন? জানবার পর তোকে বলবার মতো সুযোগ বা সময় দুটোই পাইনি। তাই তুই সুযোগই পেলি না আমাকে বলার। বল যে ইচ্ছে করে বলিনি। তাই ইচ্ছে করে বলিনি তো। এই শোন, কি ভেবেছিস কি তুই? কি ভেবেছিস কি তুই? তুই কেন জানিসনি কেন? কেন ইচ্ছে করে বলিনি মানেটা কি? আমি চেয়েছিলাম তোর এই দিনের পর দিন মিথ্যে কথা বলাটা এবার বন্ধ। সৈকত প্লিজ, এবার অন্তত সত্যি কথাটা ওকে গিয়ে বলে দে। আমি তো সত্যি কথাটা বলতে চাই, কিন্তু পারছি না, কিছুতেই হচ্ছে না। আচ্ছা আচ্ছা, কালকে তো তুই তোর বাড়িতেই কথাটা বলে দিতে পারতিস। দূর থেকে লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে ওকে না দেখে আসল পরিচয়টা তোকে জানিয়ে দিতে পারতিস। পারতাম তো, কিন্তু আমি অনেক চেষ্টা করলাম, নিজেকে বোঝালাম জানিস তো, কিন্তু তাও হলো না। কিন্তু কেন হচ্ছে না সৈকত? আমার বন্ধু তো এত ভীতু ছিল না। না, ভয় নয় রে, আসলে আসলে এমন সব সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে না যে। কি এমন সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে? দেখ না, কালকে আমার মানে মাসি অপর্ণাকে ফট করে বিয়ের কথা বলে বসলো। হ্যাঁ, তারপর? তারপর আর কি, মেশো এসে আমাকে ধরলো, সে জবরদস্তি আমাকে অপর্ণার সঙ্গে আলাপ করাবেই করাবে। কেলেঙ্কারি বলছি। তুই তুই কি বললি? যা বলে থাকি, গুচ্ছের মিথ্যে কথা বললাম আবার। এই জানিস, হ্যাঁ, আমি না অত মিথ্যে বলতে গিয়ে একটা সত্যি কথা বলে দিয়েছি। এই কোন সত্যিটা বলে ফেলেছিস? আমি বলে ফেলেছি যে আমি অপর্ণাকে চিনি। হ্যাঁ হ্যাঁ রে, তারপর আর বলিস না, অনেক কাঠখড় পুড়িয়ে কোনো মতে ম্যানেজ করেছি ব্যাপারটাকে। এই বলছি যে এই বিয়ের কথাটা শোনার পর অপর্ণা কি বললো? কি আর বলবে, লজ্জা পেলো আর কি। আচ্ছা সৈকত, তোর কি মনে হয় বলতো, তোর বাড়ি থেকে যদি অপর্ণাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয় তাহলে কি ও রাজি হবে? যদি আমার কথা জানে তাহলে হয়তো রাজি হয়েও যেতে পারে। ব্যাস,
তাহলে তো সমস্ত প্রবলেমটাই মিটে গেল। এবার শুধু সত্যিটা জানানোর অপেক্ষা। এই শোন না, হুম? সত্যিটা জানার পর অপর্ণা মেনে নিতে পারবে তো? আরে বাবা, তুই তো আগে সত্যি কথাটা বল। দেখ সৈকত, আমি বিশ্বাস করি সত্যির মধ্যে না একটা পাওয়ার আছে, ক্ষমতা আছে, যেটা দিয়ে শুধু অপর্ণা কেন, সারা বিশ্ব জয় করা যায়। বলছিস? বর্দি, আমি অন্য কোথাও বিয়ে করবো না বর্দি। কিষাণুকে ছাড়া আমি বাঁচবো না। আর তুই পাগলের মতো কান্নাকাটি করছিস। শান্ত হ রে, চুপ কর, শান্ত হ। আমি সত্যি শান্ত হয়ে যাব। অন্য কোথাও বিয়ে দিলে আমি চিরজীবনের মতো শান্ত হয়ে যাব, মরে যাব আমি। চুপ কর, কি বলছিস পাগলের মতো? চুপ কর বর্দি, রাই, রাই সবাই শুনবি। চুপ কর, চুপ কর, চুপ 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 না, একদম কাঁদিস না, চুপ। হ্যাঁ সুজন, বল। সর্দিকে কেন চুপ করতে বলছিস? ওকে কাঁদতে দে। তবুও যদি ওর কান্না শুনে এই বাড়ির লোকেদের মন গলে। তুইও সুজন? হ্যাঁ বর্দি, আমিও। দেখ, তোর ছোট্ট ভাই সুজন কত বড় হয়ে গেছে। আমি আমি সব বুঝি, সব জানি, কিন্তু কি করবো বল, কিছু করতে পারি না। আমি তো তোদের সবার থেকে বড়, আমি তো তাই কিছু করতে পারছি না। তুই তো আমাদের সবার থেকে অনেক ছোট সুজন। তুই পারবি বর্দি, এই পুরো ব্যাপারটাকে সামলাতে, সর্দির বিয়েটা আটকাতে। আমি কি করে পারবো সুজন? তুই পারবি দিদি, তোকে পারতেই হবে। অন্তত ছোটদের মুখের দিকে তাকিয়ে প্লিজ দিদি কিছু একটা কর। সুজনের কথা শোন বর্দি, প্লিজ তুই কিছু একটা কর, প্লিজ। আমি চেষ্টা করবো রাই, আমি আপ্রাণ চেষ্টা করবো। তুই এরকম ভাবে কাঁদিস না রাই, আমি চেষ্টা করবো। বর্দি, যা করার তাড়াতাড়ি কর। আমি আর ছোটদের কষ্ট সহ্য করতে পারছি না, প্লিজ বর্দি। নিতাইদা, ডালটা সেদ্ধ বসাও তুমি, আমি সাতলাবো। জল আমি জানতাম যে এটা কোনো কাজের না, মানে একটা। তুমি এক্ষুনি বেরোচ্ছ? হ্যাঁ গো, এক্ষুনি খুব খুব দেরি হয়ে গেছে। কোথায় যাচ্ছ? যাচ্ছি, সেটা বলবো পরে। আরে তখন রেডি হচ্ছিল যখন জিজ্ঞেস করলাম কিচ্ছু বলে না, এখনো বলছো না কোথায় যাচ্ছ? বলছি সব কিছু একটা সময় আছে, সঠিক বেঠিক ব্যাপার আছে, বলবো। দিদাইদা, জল জল, হ্যাঁ জল, হ্যাঁ বলছি। তোমার নিজের বউকে বলবে, তার জন্য সঠিক বেঠিক সময় দরকার? আরে আশ্চর্য। হ্যাঁ দেখো, বুঝতে পেরেছো, সব জিনিসের একটা সঠিক বেঠিক ব্যাপার আছে। হ্যাঁ, আমাদের আর্টিস্টের যে ব্যাপার না, পারফেকশন দরকার, সব কিছু কাজের একটা পারফেকশন দরকার। হ্যাঁ, আর তো কথা বলো না তো, যেটা জিজ্ঞেস করছি উত্তর দাও, কোথায় যাচ্ছ? একটা কাজে যাচ্ছি, বুঝতে পেরেছি। ভালো কাজ? এটাই তো গন্ডগোল। মানে
কাজটা ভালো না খারাপ সেটাই বুঝতে পারছি না জানো। তুমি ভালো কাজে যাচ্ছ না খারাপ কাজে যাচ্ছ সেটা না জেনে শুনে তুমি কাজটা করবে? না মানে না, একজন আমাকে আশ্বাস দিয়েছে যে কাজটা ভালো। একজন? একজন। কোনজন? হ্যাঁ? কোনজন? কোনজন? হ্যাঁ? আমার মন। আমার মন আমাকে বলেছে কাজটা দারুণ হবে, খুব ভালো হবে। তোমার মন জানে, আমি জানি না। অথচ সর্বক্ষণ বলো আমি তোমার মনের মধ্যে আছি। তুমি আমার মনের মধ্যে আছো তো, কি মুশকিল। আচ্ছা, এইভাবে কান্নাকাটি করে ড্রয়িং রুমে কোনো মানে হয়? কেউ না কেউ দেখবে, তারা কি মনে করবে বলো তো? আমি আমার বরের সঙ্গে কথা বলবো, স্থান কাল পাত্র বিচার করে কথা বলবো। আস্তে, তুমি কি মুশকিল, কাঁদছো কেন তুমি? শোনো, বলো। কি করেছি আমি? আমার কোথায় অপরাধ হচ্ছে তুমি বলো? তুমি এভাবে আমাকে সরিয়ে রাখছো কেন? কেন দূরে সরিয়ে রাখছো বলো? বুঝেছি, তুমি কান্নাটা থামাও প্লিজ। কি কান্না থামাও? এরকম চুপ করো। তুমি আমাকে দূরে সরিয়ে রাখতে চাও, রাখো। খুশি হও না এটা ভেবে যে আমি দূরে চলে যাচ্ছি। আমি কোথাও যাওয়ার লোক নেই, আমি কোথাও যাব না। বলো কোথায় যাচ্ছ? আমার ভালো লাগবে না সত্যি। এই, আমি জানতাম একটা ব্যাঘাত ঘটবি। হ্যাঁ, রুমালটা আনিনি, রুমালটা আনিনি। আমি রুমাল না নিয়ে বাইরে যাবো, ঘামবো, লোকে কি ভাববে? রুমাল নেই, পয়সা নেই। আমি বলি কি, খাট থেকে একটা খাটের উপরে রুমালটা রাখা আছে, আমি দেখে এসেছি ভুল করে। রুমাল? হ্যাঁ, এমন করছো যেন প্রথম বাংলা শুনলে নিতাইটা হয়ে গেলে তো বাবা। কেন না প্লিজ, খাটের উপরে রুমালটা রেখে এসেছি বাবা। কেন না, আমি বলবো তোমাকে বাবু, বলবো। লঙ্কাকাণ্ডের মতো অবস্থা। আর লতাটাও না, একটা কাজ যদি সঠিক সময় করে, বললাম আমি যে আসলে যে বলবো কোনো মানে হয়? কি ব্যাপার, কি কটা বাজে? ঠিক সময় ঠিক কাজটা করার অভ্যাসটা নেই নাকি? সরি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আসলে একটু দেরি হয়ে গেল। চলো, বেরোবো তো? হ্যাঁ চল। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। কাজের নামে অষ্টরম্বর, ঠিক আছে তো, চলো, তাদের দেরি হয়ে যাচ্ছে, এসো। চল। ওরা দুজনে একসঙ্গে বেরোলো। লতার সঙ্গেও বেরোলো। আমি জিজ্ঞেস কিছু একটা তো তুমি লুকোচ্ছ। মায়া, আমি তাহলে বেরোচ্ছি। তুমি সময় মতো যা যা করবার করে নিও। মায়া, কৃষাণু, ও কৃষাণু, আরে কি ব্যাপার? খাবারটা ঠান্ডা হয়ে গেল যে। খাও, মাছিতে ডিম পারবে। ওই জন্যই বলি, মেয়েদের চক্করে পড়ো না, আমার মতো ব্যাচেলার লাইফ লিড করো, তাতে অনেকটা হ্যাপি থাকবে। কিন্তু মামা, আমি তো রাইকে ভালোবাসি। আরে ছাড়ো তো তোমার ভালোবাসাবাসি। যে ভালোবাসায় কষ্ট দেয় তা করে কোনো কিছু লাভ আছে? মামা,
ভালোবাসায় লাভ লোকসানের হিসেব হয় না। হিসেব হয়, হিসেব হয় কৃষণ। এই যে তুমি তুমি এত কষ্ট পাচ্ছ, ওই মেয়েটা কি তোমার জন্য এত কষ্ট পাচ্ছে? একবারও কি সে ভেবে দেখেছে যে তুমি কি খাচ্ছ, কি করছো? একবারও না। কৃষ্ণদা, কি চাই? আমি ভাই। ভাই? আন্ডারওয়ার্ল্ড? চেহারা দেখে তা মনে হচ্ছে না। না মানে আমি রাই। এই দাঁড়া দাঁড়া, কি যাতা বলছো? একবার বলছো ভাই, একবার বলছো রাই। মামা, ও রাইয়ের ভাই। ও আচ্ছা, এসো ভেতরে এসো। কি হয়েছে? কৃষ্ণদা, কৃষ্ণদা, আমার আমার ছোটদিকে তুমি বাঁচাও কৃষ্ণদা, প্লিজ। কেন, কি হয়েছে রাইয়ের? ও খাচ্ছে না, দাচ্ছে না, সারাদিন শুধু কান্নাকাটি করছে। কৃষ্ণদা, যা হোক কিছু একটা করো। আর আর এরম ভাবে চললে আমি তোকে বাঁচাতে পারবো না। এই যে রায়ের ভাই, তোমার কৃষাণুদার যা অবস্থা, তাতে তাকেও বাঁচানো যাবে না। মানে? মানেটা খুব পরিষ্কার। ওই দেখো, এখনো খাবার পড়ে রয়েছে। কাল রাতেও উনি কিছু খাননি। কৃষ্ণদা, তুমিও এরকম করছো? তুমি এরকম করলে কি করে হবে? তোমাকেই তো যা করার করতে হবে, বলো। আরে কৃষ্ণদা, তোমার কৃষাণুদার দ্বারা কিচ্ছু হবে না। যা করবার তা আমাকেই করতে হবে। এই যে কৃষাণু, বলছি যে ওই মোটর বাইক চালাতে পারো? না তো। কেন? তাও পারো না? না, বলছিলাম যে ওই মোটর বাইকে রায়কে চাপিয়ে পালিয়ে যাওয়া আর কি, মানে অনেকটা ওই ববি সিনেমার মতো। না না, এসব কি ভুলভাল বলছেন আপনি। ছোটদিকে নিয়ে পালাবে কৃষ্ণদা? শুনুন, আমাদের বাড়ির একটা মান সম্মান আছে, ওসব হবে না। মামা, একটা অন্য কিছু ভাবুন না। দেখুন, যা করার, যা ভাববার আপনাকে করতে হবে। আমি তো কিছুই ভেবে উঠতে পারছি না কি করব। বলছো? হ্যাঁ। হ্যাঁ, তোমার সমস্যাটা সত্যিই বড় জটিল। চলো আজকে তোমার সমস্যাটাই মেটাই। মামা এখনো আসছে না কেন বলো তো? সেটা তো আমিও ভাবছি রে, কি যে হলো কি জানি। আবার কোনো বিপদ আপদ হলো না তো? না না না, ও কথা মুখে হইল না রাজেশ্বরী। যা হয়েছে তার থেকে বেশি বিপদ আর কি হতে পারে বলো? মিনামাসি, আমার মনে হয় তোমরা একটু বেশি দুশ্চিন্তা করছো। কিচ্ছু হয়নি। জানোই তো নার্সিংহোমে অনেক ফর্মালিটিস থাকে, আর তাছাড়া এখন পুজোর সময়, এখন 10 মিনিটের রাস্তা 1 ঘন্টা লেগেছে। সেটা ঠিকই বলেছিস, তবু একবার রুদ্রকে একটু ফোন করবি? করছি। দিদিমণি, আমি কি বাবুর স্নানের জলের জন্য গিজারটা অন করে যাবো? পুটির মা মানুষটা এখনো বাড়িতেই এলো না, এত তাড়া কিসে তোমার? হ্যাঁ দিদি, গিজারটা অন করে দাও। ওই তো দাদা চলে এসেছে। বাবা, ভেতরে চলো। এসো, ভেতরে এসো। এটা তুমি আমাকে কোথায় নিয়ে এলে?